সো হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি মেক করতেছি বেগুন ভর্তা এবং টমেটো ভর্তা আর এবং কালি জিরে ভর্তা। তো এগুলো চাটনি। এবার জিনটাকে এভাবে ফালি করে কেটে একটু ফ্রাই প্যানের মধ্যে আমি পুড়িয়ে নিচ্ছি, সফট হয়ে যাবে। আর টমেটোটা একদম ঠিক সেইভাবে করে নিচ্ছি। আর কালি জিরেটাকে আমি এখন রসুন, কালি জিরে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা একটু মাস্টার্ড অয়েলের মধ্যে আমি করে ভেজে নিব। ভেজে নিয়ে সেটাকে ব্লেন্ড করে নেব অথবা পিষে নেব। আর সঙ্গে দেব ধনেপাতা। মাস্টার্ড অয়েল দিয়ে করবো, আর মাস্টার্ড দেওয়া লাগবে না। এই তো আমার বেগুনটা কুক হয়ে গেছে, শুকনোভাবে আমি করছি। তো এটাকে আমি তুলে নেব এই ফ্রাই প্যান থেকে। আর অন্যান্য মশলাগুলো রেডি করে এটাকে মিক্স করব। আর টমেটোটা গলতেছে, ওটা নিয়ে একটু ভালোভাবে গলাতে হবে, তা নাহলে রসটা বের হবে না। এখন আমি বেগুনগুলো তুলে নেব। ফ্রাই প্যানটা পরিষ্কার করে এর মধ্যে আমি কালি জিরে ভর্তার রসুন, কালি জিরা, পেঁয়াজটাকে কুক করে নেব। এই তো কালি জিরে ভর্তার জন্য আমি রসুনটাকে একটু ভেজে নেব, সঙ্গে পেঁয়াজও দেব, কালি জিরে দেবো, শুকনো মরিচ দেবো, দিয়ে এটাকে তুলে নেব অন্য একটা ফ্রাই প্যানে। এই তো আমি কালো জিরেটাকে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, আর যদি চান আপনারা তাহলে কাঁচামরিচ অ্যাড করতে, তাহলে এইভাবে তেলের মধ্যে ভেজে নেবেন। আর জাস্ট কোরিয়ান্ডার, ধনে পাতাটা কাঁচা দিয়ে ব্লেন্ড করে নেবেন অথবা পিষে নেবেন। এটাকে আমি ব্লেন্ড করে নেব আমার মিক্সির মধ্যে দিয়ে। এভারজিন ভর্তা, নাইজেলা সিড ভর্তা, টমেটো ভর্তা। এই তো আমি বেগুন ভর্তার জন্য রসুনটাকে আমি গলিয়ে নিচ্ছি। এতে অল্প আমি একটু কালি জিরেও ছিটে দেবো। কালি জিরে বেগুনের মতো আর কি বেগুনটাকে আজকে করবো। প্রথমে রসুনটাকে একটু গোল্ডেন ব্রাউন করে নেব, তারপরে আমি পেঁয়াজ দেবো আর দিয়ে বেগুনটা দেবো, একটু হলুদের গুঁড়ো এগুলো দিয়ে বেগুনটাকে মিক্স করে নেব। এই তো এটা কিন্তু এখন আমি অল্প একটু হলুদ মরিচ দেবো, ধনিয়া দেবো, জিরে দেবো। এটাকে আপনারা কালি জিরে বেগুন বলতে পারেন। আর নর্মালি আমি পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে একটু শেষে একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিই। আজকে করতেছি একটু ভিন্নভাবে। এই তো মশলাটা রেডি হয়ে গেছে, এখন বেগুনটা এর মধ্যে মিক্স করে। এই তো মশলার মধ্যে বেগুনটা দিয়ে ম্যাশ করে এভাবে মিক্স করে নিলাম ভালোভাবে। এখন ধনেপাতা আর একটু রেড অনিয়ন কেটে এর মধ্যে মিক্স করবো। কাঁচামরিচ, ধনেপাতা আর রেড অনিয়ন সবগুলো ভর্তার সঙ্গে একসঙ্গে কাঁচামরিচ, ধনেপাতা আর লাল পেঁয়াজ যেটা শেষে দেবো। এখন এটাকে তুলে নেব। আলু ভাজি দিয়ে ফিশ ভাজি দিয়ে আলু ভাজি মিক্স, আলু ভাজি উইথ ফিশ। তার সঙ্গে আমি মাছটাকে প্রথমে আমি ভেজে রেখে দিয়েছি, এখন এটাকে বোনলেস করে নেব। আর আলুটাকে ভেজে নেব ফার্স্ট। এবার একটু হলুদ দিয়ে আর পেঁয়াজ, পাঁচফোড়নের তাড়কা দিয়ে অন্য আরেকটা ফ্রাই প্যানে সবগুলো জিনিস একসঙ্গে মিক্স করব। পেঁয়াজ দেবো, রসুন দেবো আর মাছটাকে মিক্স করে নেব, দিয়ে দুটো জিনিস একসঙ্গে মিক্স করে নেড়ে নেব। এটাকে আমি স্লো গ্যাসে রেখে দেবো, আলুটা সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দেবো দিয়ে। এটার জন্য এখানে আমি রেখে দিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনেপাতা। এখন এই তো এখন আমি আমার কালি জিরার ভর্তার মধ্যে ধনেপাতা,
শুকনো মরিচ, সব ভেজে নেওয়া কালি জিরে সবগুলো দিয়ে আমি এভাবে এটাকে মিক্সির মধ্যে ব্লেন্ড করে নেব সবগুলো উপকরণ। অয়েলটুকুও দিয়ে দেব, কারণ অয়েল যদি থাকে তাহলে ইজিলি স্মুথলি মেশ হয়ে যাবে, তার জন্য দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। আলুটাকে ভাজি করে নিয়েছি এখানে, আর মাছটাকে বেছে নিলাম। এখন এর মধ্যে এটাকে মিক্স করব, আর টমেটো চাটনির জন্য রসুনটা জ্বালিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নিয়েছি, জাস্ট ওয়েট করতেছি একটা চিলির জন্য। চিলি আসলে পরে, গ্রিন চিলি আসলে পরে এটার সঙ্গে মিক্স করে নেব ব্লেন্ড করে দিয়ে। এই তো এটা রসুনটাকে এভাবে আমি একটু ভেজে নেব, একটু গোল্ডেন ব্রাউন করবো, তারপরে অনিয়ন দেবো, পেঁয়াজটা দেবো। এখন পেঁয়াজটাও দিয়ে দেবো এক সাইড দিয়ে। এই তো পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু সফট হয়ে গেলে মাছগুলো অ্যাড করবো। এখন মাছটা অ্যাড করব প্রথমে, পরে মিক্স করব, তারপরে আলু ভাজিটা অ্যাড করে নেব। এই তো এখন আলু ভাজিটা এর সঙ্গে অ্যাড করে নেব। এই যে এটাকে মাছের সঙ্গে মিক্স করে নিলাম। এখন ধনেপাতা দিয়ে দেবো, কাঁচামরিচ দেবো না, কারণ আমার মেয়ে বলছে খাবে আলু ভাজি, এর জন্য আমি কাঁচামরিচ দিচ্ছি না। আমরা ভাতে খাওয়ার সময় লাগিয়ে খেয়ে নেব। এটাকে মিক্স করব ভালোভাবে করে, নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই তো রেড অনিয়ন কাটলাম, ধনেপাতা আর টমেটোটাকে এইভাবে ম্যাশ করে নিলাম, আর গার্লিক জ্বালিয়ে চুলার মধ্যে জ্বালিয়ে এটার ভিতরের অংশটা কেটে কুচি করে দিলাম। আর এখন সঙ্গে লবণ আর ধনেপাতা দিয়ে মিক্স করে নেব টমেটো চাটনিটাকে। এটাকে টমেটো সালসাও বলা হয়। এভাবে সল্ট দিয়ে এভাবে মেখে নিতে হবে প্রথমে, টমেটো দিয়ে এটার ক্রাঞ্চিনেসটা থাকে অনিয়নের। এই তো আমি এই যে আলুর ভাজির মধ্যে ওইভাবে কেটে কুচি করে লবণ ওটা দিব, রেড অনিয়নটা। আর কাঁচামরিচ আমার শেষ হয়ে গেছে, আমি ওয়েট করতেছি, আনতে দেওয়া হয়েছে, তার জন্য জাস্ট কাঁচামরিচটা অ্যাড করব। এই তো হয়ে গেল টমেটো সালসা। এটা আমার বাচ্চাদের অনেক পছন্দ, বিরিয়ানির সঙ্গে, এভরি সিঙ্গেল থিং, কারির সঙ্গে এটা খুব ভালোভাবে যায়। আপনারাও ট্রাই করে দেখবেন আমার সবগুলো ভিডিও এই সালসাটা মেক করে। এই তো হয়ে গেল, আর জাস্ট কাঁচামরিচ অ্যাড করলে হবে। সো এই তো আমার আলু দিয়ে মাছ ভাজি, বেগুনের ভর্তা আর কালো জিরে ভর্তা দিয়ে এখন ট্রাই করব আমরা। আর লাঞ্চে আমি তাড়াহুড়োর জন্য সবগুলো ভিডিওটা শেষ করতে পারি নাই। তো আর এখানে টমেটোর চাটনি, টমেটো ভর্তাটা করেছিলাম সেটা। তো আমি এখন রাতের ডিনার খাবো। যদি আমার এই আজকের এই ভিডিওটা ভালো লাগে, এই ধরনের ভর্তা, তাহলে আপনারা বানিয়ে ট্রাই করে দেখবেন, স্পেশালি আলু দিয়ে এটা। আর এগুলো তো কালো জিরে ভর্তা সবাই বানান, বেগুনের ভর্তা সবাই বানান, আর টমেটো চাটনি আপনারা ট্রাই করে দেখবেন। সো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।